আমার আফসোস লাগে আমি কেন হাদি হতে পারলাম না। হাদি ভাই হত্যার বিচারের কথা ভুলে যাইয়েন না। আমরা একদিনে ভোটার আইডি কার্ড বানিয়ে দিতেছি শুধুমাত্র আমার খুনির বিচারটা হয়, তাহলে দেশের শাসন ক্ষমতার স্থানে বসাই, যাতে করে আমরা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি। জীবনে হাজার টেন্ট আসবে, টেন্ট ফলো করতে করতে আপনারা কখনো হাদি ভাই হত্যার বিচারের কথা ভুলে যাইয়েন না। যে মানুষটা শত্রুর প্রতি তার ইনসাফ দেখানোর ইচ্ছা ছিল, সে মানুষটাই আজ অকালে চলে গেল। আমরা তার ইনসাফটা পূরণ করতে পারতেছি না। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আমরা কতই না হতভাগা। আমরা একদিনে ভোটার আইডি কার্ড বানিয়ে দিতেছি, আমরা একদিনে সবকিছু করতে পারতেছি, কিন্তু আমরা যে মানুষটা আমাদের ইনসাফের জন্য তার নিজের জীবনটা বিসর্গ করে দিয়ে দিল, তার ইনসাফটা আজ পর্যন্ত আমরা আনতে পারলাম না, জাস্টিসটা দিতে পারলাম না। আমরা কেমন বাঙালি ভাই? আমরা তো কত কিছুর ট্রেন্ডিং এর সাথে ছুড়ে ফেলে দিতেছি। আপনারা কি এটা ট্রেন্ড মনে করতেছেন? না, এটা কোনো ট্রেন্ড না। যে মানুষটা আমাদের জন্য, আপনার জন্য নিজের কোনো স্বার্থ ছিল না, তারপরেও সে নিজের তাজার জীবনটা বিলিয়ে দিল শত্রুদের সাথে, তারপরেও বিন্দু পর্যন্ত মাথা নত করেনি, পিছপা হয়নি। এমন মানুষের যদি আমরা ইনসাফটা এনে দিতে না পারি, জাস্টিসটা এনে দিতে না পারি, তাহলে আমরা কেমন মানুষ? যে মানুষটা নিজের জীবন দিয়ে আমাদেরকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করেছিল, আর শুধু সেই মানুষটাই চলে গেল। আমরা সকলেই আছি, শুধু সে চেয়েছিল আমার মৃত্যুর পর যেন শুধুমাত্র আমার খুনির বিচারটা হয়, তাহলে ঘরে ঘরে হাদি জন্মাবেন। আর আমরা সেটাই পারতেছি না। তিনি এই কথাটা এই জন্যই বলেছিলেন, যদি তার হত্যার বিচারটা হয় তাহলে ঘরে ঘরে হাদি জন্মাবে। এখন যদি হাদি জন্মায়, তাহলে তার পিতামাতা, তার পরিবার থেকে কখনোই হাদি হতে দেবে না কোনো পিতামাতা, কারণ তার পিতামাতা চায় না তাদের সন্তানরা অকালে চলে যাক। যদি হাদি হত্যার বিচারটা হতো, তাহলে প্রতিটা সন্তান, প্রতিটা মাতা পিতা চাইতো আমার সন্তান হাদি হোক, আমার সন্তান হাদি হোক, আমার সন্তান হাদি হোক। আমার আফসোস লাগে আমি কেন হাদি হতে পারলাম না। আমার আফসোস লাগে আমি কেন হাদি হতে পারলাম না। আমি প্রবাসী, আমি কি করি, আমি কি বলি? আমি শুধু আমার জীবনের শেষ ইচ্ছা একটাই, আল্লাহ তাআলা যেন হাদি ভাইয়ের মতো আমাকে কবুল করেন এবং তৈরি হওয়ার তৌফিক দান করেন। তাই আসুন আমরা হাদি ভাই হত্যার বিচারটা নিশ্চিত করি। আর যারা সরকার পদে আছেন, যারা উপরে আছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ হাদি ভাই হত্যার বিচারটা এনে দিন। উই আর হাদি, জাস্টিস ফর হাদি, আই লাভ হাদি। আর ইনশাআল্লাহ অবশ্যই আমরা এইবার নির্বাচনে এমন একজন প্রার্থীকে জয়যুক্ত করব, যিনি সংসদে আসার পর সর্বপ্রথম আইন পাশ করবে হাদি হত্যার যেন বিচার কার্যকারিত হতে পারে। তাই আসুন আমরা ইনসাফ কায়েম করতে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে, আর হাদি ভাইকে জাস্টিস এনে দিতে এমন একজন প্রার্থীকে দেশের শাসন ক্ষমতার স্থানে বসাই, যাতে করে আমরা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি। আর এই সময়টাতে দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে অনেক বড় মিস করতেছি। যিনি থাকতে হয়তো অনেক খুশি হইতেন। তিনি বলছিলেন সব কিছুই দেখা শেষ, একটা বার কোরআন দিয়ে দেশটা চালানো দেখতে চাই, কিন্তু হয়তো এবার ইনশাল্লাহ চলবে। কিন্তু তিনি আর বেঁচে নেই। আল্লাহ তাআলা যেন তেনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। আর হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ হাদি হত্যার বিচার হবে। উই আর হাদি, জাস্টিস ফর হাদি। আপনারা হাদি ভাইকে ভুলে যাইয়েন না, ভুলে যাইয়েন না।